না না ভগবান, এটা হতে পারে না। রক্ষা করো না না ভগবান, তুমি এটা করতে পারো না। ভগবান রক্ষা করো। কি হয়েছে সুনীলের মা? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? হ্যাঁ গো সুনীলের বাপ, খুব খারাপ স্বপ্ন দেখছি, খুব বাজে স্বপ্ন। জানো, আমি স্বপ্নে দেখি আমাদের ছেলে সুনীল নামাজ পড়ছে। রাম 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 রাম। ভগবান, হে ভগবান, আমার পরিবারকে রক্ষা করুন ভগবান। ভগবান, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। রক্ষা করেন হে মাতা, রক্ষা করেন ভগবান, আমাদেরকে রক্ষা করেন। এই খারাপ স্বপ্ন যেন স্বপ্নই রয়ে যায়। তুমি কি সত্যি সত্যি স্বপ্নে দেখেছো? হ্যাঁ গো সুনীলের বাপ, সত্যি আমি স্বপ্নে দেখেছি। রাম 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 রাম, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। রাম রাম রাম, হে ভগবান তুমি রক্ষা করো। চলো গিয়ে দেখি আমাদের ছেলে কি করতেছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, চলো। রাম রাম রাম, রাম, ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। জয় মা দুর্গা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। কি ব্যাপার সুনীলের মা? ছেলে তো ঘুমাচ্ছে। হ্যাঁ গো, ছেলে ঘুমাচ্ছে। তাহলে কি তোমার এটা দুঃস্বপ্ন ছিল? হ্যাঁ, আমার মনে হয় আমি দুঃস্বপ্নই দেখছি। হে ভগবান, আমার স্বপ্ন যেন স্বপ্নই থাকে, সত্যিতে যেন পরিণতি না হয়। এই ভগবান রক্ষা করো, রক্ষা করো। শোনো সুনীলের মা, তারপরও ছেলের দিকে একটু খেয়াল রেখো। ইদানিং ওর চাল চলন আমার কাছে তেমন একটা ভালো লাগে না। কখন যায়, কখন আসে, কোথায় যায়, কি করে। ঠিক আছে? ঠিক আছে সুনীলের বাপ, তুমি কোনো টেনশন করো না, আমি সুনীলের দিকে পুরা খেয়াল রাখবো। মা রক্ষা করো, আমার স্বপ্নগুলো যেন মিথ্যা হয়, স্বপ্ন যেন সত্যি না হয়। মা ভগবান রক্ষা করো, রক্ষা করো। রাম 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 রাম। শোনো, ছেলে ঘুমাচ্ছে, ছেলের ঘুমার ডিস্টার্ব করে লাভ নেই। চলো আমরা চলে যাই। রাম 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 রাম। রাম রাম। মা দুর্গা, দুর্গা। মারিয়া, তুমি আসছো? তোমার সাথে আমার আজকে কিছু দরকারি কথা না বললেই নয়, এর জন্যই তোমাকে ডেকেছি। দেখো, তোমার সাথে রোজ রোজ এভাবে লুকিয়ে দেখা করতে আমার একদম ভালো লাগে না। আমি একটা মুসলিম পরিবারের মেয়ে, আর তুমি হিন্দু ধর্মের ছেলে। তোমার সাথে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করি, এটা যদি আশেপাশের মানুষজন বা আত্মীয় স্বজন দেখে ফেলে, তাহলে তো আমার মান সম্মান চলে যাবে। তুমি অবশ্য ঠিক কথাই বলেছো। তুমি মুসলিম পরিবারের মেয়ে আর আমি হিন্দু পরিবারের ছেলে। এইসব যদি জানাজানি হয়ে যায়, তাহলে যেরকম তোমার মান সম্মান নষ্ট হবে, আমারও তো মান সম্মান নষ্ট হবে। কিন্তু কি করবো বলো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, এর জন্য তো আমি বারবার তোমার কাছে চলে আসি। দেখো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ভালোবাসার জন্য তো আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো না। তুমি যদি মুসলিম হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে হলেও তোমাকে বিয়ে করব। তার আগে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর আজকের পর থেকে আমি তোমার সাথে দেখাও করতে পারবো না। এইভাবে দেখা করলে কেউ না কেউ একদিন ঠিকই দেখে ফেলবে, তখন মান সম্মান তোমারও যাবে, আমারও যাবে। মারিয়া প্লিজ, তুমি এভাবে বলো না। এভাবে বললে আমার ভালো লাগে না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মুসলিম হব, কিন্তু তার জন্য তো আমাকে একটু সময় দিতে হবে। বলো প্লিজ, তুমি আমাকে সময় দাও, একটু ধৈর্য ধরো। আমি অবশ্যই তোমার ধর্ম গ্রহণ করব। আমি সুনীল, তোমাকে তো আমি 6 মাস সময় দিয়েছি। আমি একটা শেয়ানা মেয়ে, প্রত্যেকটা বাবা মারই স্বপ্ন মেয়ে ছেলে বড় হলে তাকে বিয়ে দিতে চায়। অলরেডি আমার বিয়ের কথা ফাইনাল হয়ে গেছে, আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি আমার ফ্যামিলিকে কিছু একটা বলে থামিয়ে রেখেছি, কিন্তু এখন আর আমার পক্ষে আমার বাবাকে কোনোভাবে আমার বিয়ের কথা থামানো যাচ্ছে না। তুমি যা করার জলদি করো, আজকের পর থেকে আমি তোমার সাথে আর দেখা করতে পারবো না। আর যদি তুমি তোমার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো, তাহলে আমিও তোমাকে বিয়ে করব, নাহলে আজকের পর থেকে কিচ্ছু করার থাকবে না আমার। মারিয়া, মারিয়া প্লিজ, তুমি এইভাবে বলো না। আমার খুব কষ্ট লাগে। আমি অলরেডি ইসলাম ধর্ম সম্পর্কে রিসার্চ করা শুরু করে দিয়েছি। আমি ইসলাম ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করছি। কি করব বলো, আমার তো জন্মই হয়েছে হিন্দু পরিবারে। হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে আসাটা তো অনেক টাফ ব্যাপার না? আমাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, এটা মানছি যে তুমি আমাকে 6 মাস সময় দিয়েছো। লক্ষ্মীটি প্লিজ, আমাকে আর কিছুদিন সময় দাও। আমি অবশ্যই হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে মানতে পারবো না। দরকার পড়লে আমি আমার ধর্ম ত্যাগ করে দেব, কিন্তু আমি তোমাকে ত্যাগ করতে পারবো না।
প্লিজ মারিয়া, তুমি আমার জন্য আর কিছুদিন ধৈর্য ধরো। বান্ধবী বল। আরে বলিস না, বুয়াকে বলছি সাথে কাপড় চোপড় আনতে, ওর কোনো খবর নেই। মারিয়া, তুমি যেও না প্লিজ। আচ্ছা বান্ধবী, রাত তো তোর পরে কল দিতেছি। ওইটা কে? সুনীল দাদা না? পাশে ওইটা কে? দেখে তো মনে হচ্ছে পাশের ফ্ল্যাটের মুসলিম মেয়ে মারিয়া। কি করছে ওরা এখানে? দেখে তো মনে হয় কোনো একটা চক্কর চালাইতেছে। ব্যাপারটা বেশি গড়ানোর আগে মাসিকে জানাতে হবে। দেখো, যা বলার আমি বলে দিয়েছি, এখন তুমি একটু ভাবো, ভেবে সিদ্ধান্ত নাও। আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব না। মারিয়া, মারিয়া! মাসি, ও বিন্দু মাসি, মাসি! ভগবান, আমি এগুলা কি দেখে আসলাম? কি রে মা বিমলা, কেমন আছিস? আমি তো ভালোই আছি, কিন্তু তোমার সংসারে তো মনে হয় অমঙ্গল নেমে আসতেছে। তোমার ছেলে সুনীলকে দেখলাম পাশের ফ্ল্যাটের মারিয়া মুসলিম মেয়েটা আছে না, ওর সাথে ছাদে ঘনিষ্ঠ অবস্থায় বসে আছে। হায় ভগবান, এসব আমি কি শুনছি? বিমলা, তুই কি বলছিস এসব? হ্যাঁ মাসি, আমি ঠিকই বলতেছি। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ওদের মধ্যে কিছু একটা আছে। ভগবান রক্ষা করো, রক্ষা করো। কি গো, আমার স্বপ্নটা কি দিলে সত্যি হলো? কিসের স্বপ্ন মাসি? কিসের স্বপ্নের কথা বলতেছো? মা বিমলা, তুই এসব বুঝবি না। হে ভগবান রক্ষা করো, রক্ষা করো। এসব আমি কি শুনতেছি ভগবান? এই বুঝলাম না, তুমি এরকম হাই উতাস করতেছো কেন? একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলতেই পারে। মেসোমশাই, আপনি আমার কথা বিশ্বাস করলেন না তো? একদিন দেখবেন আপনাদের সংসারে ঘোর অমঙ্গল নেমে আসবে। হায় ভগবান, আমি এগুলো কি দেখলাম? রাম 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 রাম। ভগবান, এগুলো কি শুনলাম নিজের কানে? বিমলা এসব কি বলে গেল? ভগবান রক্ষা করো, রাম 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 রাম। আমার স্বপ্ন মনে হয় সত্যি হতে যাচ্ছে। ভগবান রক্ষা করো, রক্ষা করো। এই কি শুনলা না শুনলা সেটা নিয়ে ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। ভগবান তো অবশ্যই রক্ষা করবে। ছেলে আসুক, ছেলেকে আগে জিজ্ঞেস করি, তারপর একটা ব্যবস্থা নেওয়া যাবে। চলো ভিতরে চলো। চলো। রাম রাম রাম। সুনীল, দাঁড়া। হ্যাঁ মা, বলো, তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। কোথায় থাকিস, কি করিস? আজকাল তো তোকে পাওয়াই যায় না। আচ্ছা বাবা, সব কথা পরে হবে, আমি যাচ্ছি। হ্যাঁ দাঁড়া, আমি একটা জিনিস বুঝি না। প্রতিবার আজান দেওয়ার সময় তুই বাসা থেকে বেরিয়ে যাস। আচ্ছা, আজানের সময় তোর কি কাজ? বাইরে এমন কি কাজ তোর? মা, তুমিও না আজানের সময় বাইরে যাই মানে? আমার বাইরে যাওয়ার সাথে আজানের কি সম্পর্ক? আমার ইম্পর্টেন্ট কাজ আছে বলে আমি বাইরে যাচ্ছি। সুনীল, সব কিছু ঠিক আছে তো? বাবা, তুমি শুধু শুধু টেনশন করছো। আমি এমন কিছুই করছি না যে তোমরা টেনশন করবে। আমার কাজ আছে বলে আমি বাইরে যাচ্ছি। এত কথা বলো না তো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাইরে যাচ্ছি। দাঁড়া সুনীল, বাবা, তোর কিন্তু ইদানিং চলাফেরা আমার মোটেও পছন্দ হচ্ছে না। আরেকটা কথা, তোর মুখে দাড়ি, তুই তো আগে দাড়ি রাখতি না, সবসময় তো তুই ক্লিন শেভ করতি। আসলে কি হয়েছে বলো তো মা? বাবাও তো দাঁড়িয়ে রেখেছে, দেখো না। আর এর জন্য বাবার দেখা দেখে আমিও রেখেছি। দাঁড়িয়ে রাখলে মানুষকে দেখতে সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। শোনো সুনীলের মা, ওর চাল চলন দেখে না বিষয়টা আমার কাছে কেমন যেন লাগতেছে। ও কি আবার ওই মুসলমান মেয়ের পাল্লায় পড়ে ধর্ম বদলি করলো নাকি? না 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 না, ভগবান রক্ষা করো, রক্ষা করো। এসব আমি কি শুনতেছি? ভগবান রক্ষা করো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হে ভগবান রক্ষা করো, ভগবান। দুর্গা 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 দুর্গা। রাম 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 রাম। সি 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 সি, কি অলক্ষণে কাণ্ড! মাসি, ও মাসি, এ আমি কি দেখলাম? কি রে মা বিমলা, কি হয়েছে? কি হয়েছে জানো? শুনলে তো তুমি ঠিক থাকতে পারবে না। তোমার ছেলেরে দেখলাম মসজিদের ভিতরে ঢুকতে। কি ব্যাপার, তোমার ছেলেকে নামাজ কালাম ধরছে নাকি? রাম 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 রাম। ভগবান রক্ষা করো, এসব আমি কি শুনলাম? বিমলা, তুই এসব কি বলছিস? হ্যাঁ মাসি, আমি নিজের চোখে দেখে আসলাম। তোমার ছেলে মুসল্লিদের সাথে মসজিদে ঢুকতেছে। হায় হায় ভগবান, ভগবান রক্ষা করো, রক্ষা করো। আমি এসব কি শুনছি? ভগবান রক্ষা করো। হে মা, মা গো রক্ষা করো মা। সুনীলের মা, আমাদের ছেলে আবার ওই মুসলমান মেয়েটার পাল্লায় পড়ে ধর্ম বদলি করলো না তো? না না না, রাম 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 রাম। হে ভগবান রক্ষা করো, রক্ষা করো ভগবান। এসব কি হচ্ছে আমার সংসারে?
সি 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 কি অলক্ষণে কাণ্ড! হিন্দু বাড়ির ছেলে নাকি যায় মসজিদে নামাজ পড়তে। আমার তো মনে হয় এই বাড়িতে ঘোর অমঙ্গল নেমে আসছে। ভগবান আমাকে রক্ষা করো ভগবান। ভগবান, মা কি হচ্ছে এসব আমার সংসারে? রাম 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 রাম। মা তুমি দয়া করো, দয়া করো। ভগবান, ভগবান, এসব আমার সংসারে কি হচ্ছে ভগবান? হ্যাঁ বাবা, কিছু বলবে? তুই নাকি মসজিদে গেছিস? কি বলছো কি বাবা? আমি কেন মসজিদে যাব? বিমলা তো দেখছে তোকে নামাজের সময় মসজিদে ঢুকতে। বিমলা দিদি কি দেখতে কি দেখেছে আর তোমাদেরকে এসে বলেছে, আর সেটা নিয়ে আমাকে প্রশ্ন করছো? আমি রুমে যাচ্ছি। দাঁড়া, তুই মসজিদে যাসনি? না, বললাম তো যাইনি। কি করছো বাবা? রাম 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 রাম। রাম। ভগবান রক্ষা করো, এসব কি দেখলাম আমি? ভগবান, ভগবান, আমার মরণ হলো না কেন? ভগবান রক্ষা করো, রক্ষা করো। আহা মা, কি শুরু করেছো? কান্নাকাটি করছো কেন? তুই না বললি মসজিদে যাসনি? এগুলি কি? এটা তসবি আর টুপি। এই দুর্গা, 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 হে ভগবান, হে ভগবান, কোন ভুলের পাবে প্রায়শ্চিত্ত দিতেছো তুমি? ভগবান রক্ষা করো ভগবান। আহা থামো না, কি শুরু করেছো তোমরা? তাহলে কি তুই আমাদের সনাতন ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছিস? হ্যাঁ বাবা, আমি আমাদের ধর্ম ত্যাগ করে আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি। রাম 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 রাম। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। কিন্তু কেন বাবা, নিজেদের ধর্ম ত্যাগ কইরা তুই কি না মুসলিম ধর্ম গ্রহণ করলি? কিন্তু কেন? মা, আমি মারিয়াকে অনেক ভালোবাসি, আর মারিয়া আমাকে বলেছে ওকে যদি বিয়ে করতে হয় তাহলে মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে। শুধুমাত্র ওর জন্য আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি। ভগবান, কি শুনছি এসব? ভগবান রক্ষা করো, রক্ষা করো মা, রক্ষা করো। রাম রাম। রাম 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 রাম। একটা মুসলমান মেয়ের প্রেমে পড়ে নিজেদের বাপ দাদার পূর্বপুরুষের ধর্ম তুই পরিবর্তন করলি। আরে তোর জায়গা তো নরকেও হবে না। রাম 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 রাম। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হে ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। বাবা, তুই তো আমাদের একমাত্র সন্তান, একটা বারের জন্য চিন্তা করলি না? তুই ধর্ম চেঞ্জ করলে আমাদের কি অবস্থা হইব? হে ভগবান, তুমি রক্ষা করো, রক্ষা করো, আমার ছেলেকে তুমি উদ্ধার করো ভগবান, ভগবান। মা, বাবা, আমি অনেক ভেবেচিন্তে আমার ধর্ম ত্যাগ করেছি। আমি ইসলাম ধর্ম সম্পর্কে রিসার্চ করেছি। রিসার্চ করে এতটুকু বুঝতে পেরেছি যে ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আমি আশা করব তোমরাও তোমাদের ধর্ম পরিবর্তন করে ফেলবে। আমি চাই তোমরা যত তাড়াতাড়ি পারো তোমাদের ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করো। এটাই তোমাদের জন্য ভালো হবে। আমি তোমাদেরকে কিছুদিন সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে তোমরা ভেবে দেখো তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা। হে ভগবান, এসব কি শুনতেছি? আমার ছেলের কি? মাথা নষ্ট হয়ে গেছে। তোর জন্য আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করব? কখনো না, কখনো না। আরে তোর মতো এক ছেলে কেন, তোর মতো হাজার ছেলে ত্যাগ করতে পারবো, কিন্তু নিজেদের বাপ দাদার ধর্ম কখনো ত্যাগ করব না। জয় রক্ষা জয় মা দুর্গা, জয় হে মা দুর্গা। ভগবান রক্ষা করো। ভগবান। দাঁড়াও, আমি মাকে ডাকছি। মা, মা, ও মা। সি 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 সি, তুই কি না শেষমেশ এই মুসলিম মেয়েটার বিয়ে করে ফেলালি? রাম 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 রাম। হ্যাঁ মা, আমি ওকে বিয়ে করেছি। হে ভগবান রক্ষা করো। কই গো সুনীলের বাপ, সুনীলের বাপ, চালু আসো। ভগবান রক্ষা করো, ভগবান। তোমার ছেলে কিনা শেষমেশ এই মুসলিম মেয়েটারই বিয়ে করে নিয়ে আইছে। ভগবান, কি? রাম 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 রাম। ভগবান রক্ষা করো, ভগবান। আমি কি দেখছি ভগবান? ভগবান আমাকে কোন জন্মের শক্তি দিচ্ছ তুমি আমাকে? ভগবান রক্ষা করো, ভগবান।
হে ভগবান, মা রক্ষা করো। শেষ পর্যন্ত আমার স্বপ্নটাই সত্যি হইলো ভগবান। এই মাইয়াটা আমার পোলারে তাবিজ কইরা জাদু টুনা কইরা আমগো ধর্ম চেঞ্জ করাইছে, ধর্ম ত্যাগ করাইছে। এখন আবার বিয়ে কইরা আমার ছেলের সাথে নিয়া বাসায় এসে উঠছে। ভগবান রক্ষা করো, এসব দেখার আগে আমার মরণ হইলো না কেন ভগবান? আহা মা, তুমি এসব কি শুরু করেছো বলো তো? কি সব উল্টাপাল্টা কথা বলছো? ও আমাকে কোনো জাদু করেনি, এমনকি তাবিজও করেনি। আমি নিজের ইচ্ছায় আমার ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর ওকে বিয়ে করেছি। এখানে ওর কোনো দোষ নেই। আর তোমরা কথায় কথায় আমাকে সুনীল বলে কেন ডাকছো? আমি যেহেতু আমার ধর্ম পরিবর্তন করেছি, এখন আমার নাম আর সুনীল নেই, আমার নাম মোহাম্মদ আলী। কি নামেরও পরিবর্তন? এই, তোর জন্মের পরে কত শখ করে পূর্বপুরুষের নামদের সাথে ম্যাচিং করে তারপরে তোর নাম লিখেছিলাম সুনীল চট্টোপাধ্যায়, কত শখ করে। আর তুই কিনা আমাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন নাম লিখেছিস কি আলী জানো? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। রাম 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 ভগবান, হে ভগবান, এমন দিন দেখার আগে তুমি আমাকে দুনিয়ার থেকে তুলে নিলে না কেন? তোকে আমি ছেলের খাতার থেকে আজ থেকে ত্যায্য করে দিলাম। ভগবান, ভগবান, এমন সন্তান দেওয়ার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? আর সন্তান যখন দিয়েছিলে এমন সন্তান কেন দিলে? ভগবান, তুমি আমাকে রক্ষা করো। এমন সন্তান থাকার চাইতে নিঃসন্তান থাকা অনেক ভালো ছিল। ভগবান সব কিছু ঠিক করে দাও ভগবান। আমার ছেলেটা আমাদের 14 গোতের মধ্যে জানা হয়েছে, আমার ছেলেটা তা করছে। এই মাইয়াটা জাদু টুনা কইরা আমার পোলাটারে বশ কইরা আমাদের ধর্ম ত্যাগ করে এখন আমার ছেলের সাথে বিয়ে কইরা বাসায় চলে আইছে। ভগবান রক্ষা করো। রাম 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 রাম। আঙ্কেল, আন্টি, আপনারা শুধু শুধু আমাকে দোষারোপ করছেন। এখানে আমার কোনো দোষ নেই। আমি আপনার ছেলেকে বলেছিলাম, দেখো, তেলে আর জলে কখনো মিশ খায় না। তুমি হিন্দু, আমি মুসলিম, তোমার ফ্যামিলি আমাকে কখনো মেনে নেবে না, আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না। তুমি তোমার বাবা মার পছন্দ অনুযায়ী বিয়ে করো, আমি আমার বাবা মার পছন্দ অনুযায়ী বিয়ে করি। আপনার ছেলে আমাকে বোঝায় যে দেখো, আমি তোমাকে ভালোবাসি, ধর্ম ধর্ম আমার কাছে কোনো ব্যাপার না, তোমার জন্য আমি সব কিছু করতে পারবো, আর আমি আমার ধর্ম পরিবর্তন করতে পারবো না? আর হ্যাঁ আঙ্কেল আন্টি, আপনাদের একটা কথা বলি, একটা হিন্দু ছেলে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়, একটা মেয়ের জন্য যে এটা কত বড় সুন্নতের কাজ সেটা হয়তো আপনারা জানেন না। আমি আজকে এই সুন্নতটা কামাই করতে পারছি শুধু আপনার ছেলের জন্য। আপনার ছেলেকে আমি বহুবার ফিরিয়ে দিয়েছি, কিন্তু আপনার ছেলে আমার কোনো কথাই শুনেনি। এখানে আমার কি দোষ বলেন তো? এই মাইয়া, চুপ করো। গাদি গালের পুঁতি পড়তেছে। তোমার কাছে শুনতে চাইছি, সোয়াব হয় না, দোয়া হয় না, কোয়া হয়? হ্যাঁ, কত বড় সাহস তোমার! তুমি আমার ছেলেরে আমার ধর্ম ত্যাগ করায়া তোমার ধর্ম গ্রহণ করায়া বিয়ে করছো, বিয়ে করে আবার এই বাড়িতে আইছো থাকার জন্য না? খবরদার, একটা কথা বলবা না আজকার পর থেকে। কোনো দিন যেন আর তোমাকে আর ওরে আমার এই বাড়ির সীমানার মধ্যে না দেখি, তোমাদের ছায়াটাও যেন আমার দরজার মধ্যে না পড়ে, বইলা দিলাম। আঙ্কেল, আন্টি, আমি আপনাদের সামনে আসতে চাইনি। আমি জানি আপনারা কখনো আমাকে মেনে নেবেন না, কিন্তু ও আমাকে বললো যে আমার বাবা মা অনেক ভালো মানুষ, আমরা বিয়ে করে ফেলেছি, আমার বাবা আমার মা আমাকে অনেক ভালোবাসে, একবার তাদের সামনে গিয়েই দেখি তারা যদি মেনে নেয় তাহলে আমরা এই বাড়িতে থাকবো। এখন তো তুমি শুনলে মোহাম্মদ আলী, তোমার বাবা তোমার মা কেউ আমাকে মেনে নেবে না, আমার ফ্যামিলিরও কেউই তোমাকে মেনে নেবে না। এখন যেহেতু আমরা বিয়ে করেই ফেলেছি, চলো আমরা আমাদের মতো করে আমাদের জীবনটাকে গুছিয়ে নিই। হ্যাঁ মারিয়া, তুমি ঠিকই বলেছো। মা, বাবা, তোমরা যেহেতু আমাদের বিয়েটা মেনেই নিলে না, তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, কিন্তু সেটাও তোমরা শুনোনি। ঠিক আছে, শেষমেশ আমাকে ত্যায্য পুত্র করে দিলে, আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলে। আমি যেহেতু ওকে বিয়ে করেছি, ওর দায়িত্ব তো আমাকে নিতেই হবে। আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। আজকের পর থেকে আমার এই মুখটা তোমাদের সামনে দেখাবো না আর কখনো। তোমরা ভালো থেকো। মারিয়া, চলো। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন ভালো থাকি। আসি। চলো। বাবা সুনীল, যাস না বাবা, বাবা যাস না। ভগবান, এ কি হয়ে গেল আমার সংসারে? আমার একমাত্র ছেলেকে মুসলিম মেয়ে
বুলায় বালায় নিয়ে গেল। ভগবান, ভগবান আমার ছেলের রক্ষা করো, ভগবান আমার ছেলের আমার কাছে ফিরে দাও ভগবান। মা দুর্গা, দুর্গা রক্ষা করো, মা রক্ষা করো। এসব কি হয়ে গেল আমার ছেলেকে? আসো আমরা গিয়ে পূজা দিই।